আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সাম্প্রতিক একটা নিয়োগ হয়েছে সেই নিয়োগটা সম্পর্কে আজ কথা বলবো। তো চলো শুরু করছি। তো বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিদপ্তর হচ্ছে গণযোগাযোগ অধিদপ্তরে হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে হচ্ছে নিয়োগটা হয়েছিল। যে নিয়োগটা শুরু হয়েছে তোমার 1 জুলাই থেকে শুরু এবং হচ্ছে 28 জুলাই হচ্ছে এর মেয়াদ শেষ হয়ে যাবে। তো আমরা এখন দেখব যে কোন কোন পদে নিয়োগগুলো হচ্ছে এবং কারা কারা হচ্ছে এই নিয়োগে এই পদে আবেদন করতে পারবেন। তো আমরা হচ্ছে সেটা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। এখানে প্রথম যে পদটা রয়েছে আমাদের, সেখানে পদটা হচ্ছে আমি যদি একটু দেখাই তোমাদের। এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কি, ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, বেতন হচ্ছে 11 থেকে 26,590 টাকা পর্যন্ত, যেখানে পদ সংখ্যা হচ্ছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমমান ডিগ্রি, মানে যেটা অনার্স বুঝে থাকি আমরা, হ্যাঁ, এবং তার হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা দরকার থাকবে এবং হচ্ছে প্রত্যেক মিনিটে অর্থাৎ 1 মিনিটে বাংলা এবং ইংরেজি, বাংলা হচ্ছে 50 শব্দ টাইপ করতে হবে এবং ইংরেজিতে হচ্ছে 80 শব্দ টাইপ করতে হবে এবং টাইপিং এর গতি যথাক্রমে 25 অথবা 30 পর্যন্ত শব্দ থাকতে হবে। তবে পিএইচসির ক্ষেত্রে এই মানে টাইপিং স্পিড যাদের ভালো না তারা আবেদন না করাই ভালো, কারণ হচ্ছে পিএইচসির এই টাইপিং পরীক্ষাটায় যারা দেখা যায় যে বিগত সময়ে যারা পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে যাদের টাইপিং স্পিড ভালো না তারা ফেল করেছে এবং তাদেরকে ফেল করায় দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে এই পোস্টে শুধু তারাই আবেদন করবেন যাদের টাইপিং স্পিড ভালো। তো পরবর্তী পোস্টটা যদি আমরা একটু দেখি, পরবর্তী পোস্টটা হচ্ছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, যেটা হচ্ছে 13তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, আগেরটার মতোই। এখানেও সেম একইভাবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হচ্ছে সমমান ডিগ্রিতে আবেদন করতে পারবে অথবা কোনো শিক্ষাগত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক, আচ্ছা এখানে উচ্চ মাধ্যমিক থেকেও আবেদন করতে পারবে বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বা স্বীকৃত বোর্ড হতে সঙ্গীতে ডিপ্লোমা, অর্থাৎ সঙ্গীতে যারা ডিপ্লোমা করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে যেই শর্তগুলো আরোপ করেছে সেখানে হচ্ছে সুর সংযোজন এবং কণ্ঠদানে পারদর্শিতা, সুলীল ও মিষ্টি কণ্ঠের অধিকারী হতে হবে, গণজমাতের অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম হবে এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এবং পরবর্তীতে যে পোস্টটা আছে সেটা হচ্ছে সাউন্ড মেকানিক, যেটা হচ্ছে 14তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে 4টি, যার বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে পারবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ঠিক আছে, অথবা ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল বিষয়ে যারা হচ্ছে ভোকেশনালে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছর মেয়াদী কোর্সে উত্তীর্ণ তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও ইলেকট্রনিক্স এবং চিত্র যন্ত্রপাতি এবং হচ্ছে সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের যে সাউন্ড মেকানিকের জায়গাটা। তারপর হচ্ছে 15তম গ্রেড ড্রাইভার, বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে হচ্ছে 23,490 টাকা পর্যন্ত। এখানে হচ্ছে কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে হবে আগের মতোই এবং হচ্ছে ভারী গাড়ি চলাচল লাইসেন্স প্রাপ্ত হতে হবে, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর পদ সংখ্যা হচ্ছে 22টি। এবং আমরা হচ্ছে পরবর্তী পদটা দেখি, এবং পরবর্তী পদটা হচ্ছে এখানে কি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, সেটাতে বলা হচ্ছে যে এখানে বলা আছে যে
16তম স্কেল, বেতনটা হচ্ছে 16তম স্কেলের হবে, যেটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং সেখানে আপনার পদ সংখ্যা হচ্ছে 40টি বড় একটা প্ল্যাটফর্ম। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, এবং টাইপিং স্পিড হচ্ছে 20 হলেই হবে, ঠিক আছে, মিনিটে 20 হলে হবে। তার এটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে, যারা অ্যাপ্লাই করতে চাও 16 গ্রেডে তাদের জন্য এটাই ভালো প্ল্যাটফর্ম হবে। হিসাব সহকারী যে পদটা রয়েছে, যেটা হচ্ছে 16 স্কেলের বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 2টি, এখানেও সেম একই জিনিস রাখছে, তবে এখানে স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয় অর্থাৎ কমার্স বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এবং কম্পিউটারের মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এই পদের জন্য আপনি গ্রহণযোগ্যতা পাবেন। এবং আমরা হচ্ছে পরবর্তী পদটা দেখি। আচ্ছা, পরবর্তী পদটা হচ্ছে এখানে যে ঘোষক 16তম স্কেলের বেতন পাবে, পদ সংখ্যা হচ্ছে 18টি, এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হচ্ছে স্বীকৃত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং দ্বিতীয় রুলস হচ্ছে যে স্পষ্ট এবং সুমিষ্টি কণ্ঠস্বর হতে হবে বা ঘোষণার পারদর্শিতা হতে হবে। তারপর ঘোষণার বার্তা তৈরি করার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার পরিচালনা করার দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে পরবর্তী পোস্ট হচ্ছে 8 নম্বর পোস্ট, স্টোর অ্যাসিস্ট্যান্স, যে স্কেল হচ্ছে 16, বেতন সংখ্যা আগের মতোই, পূর্বের মতোই, পদ সংখ্যা হচ্ছে 2টি, এবং এখানেও সেম কন্ডিশন রেখেছে যে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, এবং হচ্ছে এখানে সেকেন্ড কন্ডিশন হচ্ছে মোটরসাইকেল, মাইক, সিনেমা, প্রজেক্টর, জেনারেটর এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির নাম সংরক্ষণ এবং সরবরাহের স্টোরের হিসাব সংরক্ষণ কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং লাস্ট কন্ডিশন হচ্ছে কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে মোটর মেকানিক, এটাও 16তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে 1টি, কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অথবা 2 বছরের অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড কোর্স উত্তীর্ণ হলেই এই চাকরির জন্য গ্রহণযোগ্য হবে বা আবেদন করতে পারবেন। এবার হচ্ছে আমরা 10 নম্বর পদটা একটু দেখবো। তো 10 নম্বর পদে এখানে যে জিনিসটা বলছে যে 10 নম্বরের জন্য বলছে কি যে 10 নম্বর হচ্ছে ফ্লুট প্লেয়ার, বেতন স্কেল হচ্ছে 16, এবং বেতন হচ্ছে ওই আগের নিয়মেই 9,300 থেকে 22,490, এবং পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত উচ্চ স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ। গান এবং সুরের তাল, লয় বা রাগ সম্পর্কে জ্ঞান রাখতে হবে, এবং বংশীবাদক হিসাবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী সাইন অপারেটর, গ্রেড সংখ্যা 18, বেতন সংখ্যা হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হলেই হবে। এবং বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে, টেস্ট এবং ল্যাম্প এবং হাইড্রোমিটার ব্যবহারের সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, জনসভায় ব্যবহৃত মাইকিং যন্ত্রপাতি অপারেটিং এবং মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর পরবর্তী 12 নম্বর পোস্টের কন্ডিশন হচ্ছে এপিআই অপারেটর, 18তম গ্রেড, বেতন স্কেল আগেরই মতোই, পদ সংখ্যা হচ্ছে 22টি। এখানেও কোনো স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে, টেস্ট ল্যাম্প এবং হাইড্রোমিটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, এবং জনসভায় ব্যবহৃত মাইকিং যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 20তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা হচ্ছে 33টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ বা সুস্বাস্থ্যের অধিকারী হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং লাস্ট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে 14তম গ্রেড। 14তম গ্রেড হচ্ছে নিরাপত্তা প্রহরী, 14তম নং, এবং গ্রেড হচ্ছে 20,
নিরাপত্তা প্রহরী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত বেতন হবে। পদ সংখ্যা হচ্ছে 26টি এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং আবেদনকারী আর নিচে হচ্ছে কিভাবে হচ্ছে আবেদনগুলো করা যাবে এবং কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যাড্রেসটা মূলত এই অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, ওয়েবসাইটে যে ফর্ম পূরণ করতে হবে। তবে কেউ যদি ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় পড়ে তাহলে হচ্ছে আমার পেজে একটা নাম্বার বা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, ওখানে মেইল করলে আমি আপনাদের সমস্যার সমাধান করে দিব। এটা হচ্ছে যারা করতে পারবেন না আবেদন, ঠিক আছে, বা আবেদন করতে গেলে আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ঠিক আছে, এবং কি কি আদেশগুলো মানতে হবে সেগুলো এখানে লিপিবদ্ধ করা দেওয়া আছে। সেগুলো যদি আমরা একটু 1 মিনিটে দেখি, দেখো কিরকম হয়। সেই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা একটু 1 মিনিটে দেখি, দেখো কিরকম হয়। একটু জুম করে নিই বোঝার সুবিধার্থে। আগ্রহী প্রার্থীগণ এত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র বাংলাদেশি স্থায়ী নাগরিকগণে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং বয়স সীমা রয়েছে এখানে 1/7/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30-32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় সনদে উল্লেখিত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন অথবা স্থায়ী বাসিন্দা না হন। এমন কোনো ব্যক্তি যা বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তিনি বাংলাদেশের নাগরিক নন। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিনীতি এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধানে কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে এবং নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন প্রতিপালিত হবে। অর্থাৎ বাংলাদেশের যে কোঠা সংস্কার করা হয়েছে সেই কোঠারা যে 99% জেনারেলের পক্ষে যাবে সেটা আর কি এখানে গ্রহণযোগ্য হবে। 95% বা 93% যেটা হচ্ছে সাধারণ জেনারেলদের জন্য রাখা হয়েছে সেটাই এখানে গ্রহণযোগ্য হবে। আর বাকি 5% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, 2-1% হচ্ছে সংখ্যালঘু কোটা যেটা আমরা বুঝে থাকি। তো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের সরকারি বিধিবিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র বা অনাপত্তিপত্র এর মূল এনওসি বা বাধ্যতামূলক জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদগুলো আনতে হবে। তো নিম্নোক্ত সনদগুলো আনার জন্য হচ্ছে এগুলো মৌখিক পরীক্ষার জন্য, এগুলো আমাদের এখন লাগবে না। আমরা হচ্ছে যে জিনিসটা করবো হচ্ছে আবেদন করব, ঠিক আছে। এখন আবেদন করতে গেলে কারো যদি মেসেজ আসতে সমস্যা হয় বা করতে গেলে কোনো থেকে ভুল দেখায় তখন কি করবেন আপনারা হচ্ছে আমার কোনো একটা পোস্টে বা কমেন্টে আইসা কমেন্ট করতে পারেন বা হচ্ছে আমার পেজে হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, ওখানে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ খোলা আছে, ওখানে আপনি মেসেজ দিতে পারেন অথবা আপনি হচ্ছে মেইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনার সঙ্গে অন্য কোনো নিয়োগ প্রক্রিয়া